ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন সড়ক পরিবহন অর্থাৎ বিআরটিসিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে, তো প্রত্যেকটা পোস্টে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যে সকল তথ্যগুলো জানতে পারবেন, অর্থাৎ আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন অর্থাৎ এই ভিডিওটির উপরে ক্লিক করেছেন, সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় A to Z আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের ক্ষেত্রে বয়সসীমা এবং আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, সম্পূর্ণ কিছু ডিটেলস আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই অবশ্যই আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন, আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। আর আপনারা যদি জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে চান, তো জরুরি প্রয়োজন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আপনারা ফেসবুক পেজে গিয়েও আরও একটি সুবিধা চালু করা রয়েছে, অর্থাৎ মেসেঞ্জার অপশনটি অন করা রয়েছে। আপনারা মেসেজের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, রাজুক এভিনিউ, ঢাকা 1000, brtc.gov.bd। তো দেখতে পাচ্ছেন এখানে বিআরটিসিতে শূন্য নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী গ্রেড 1, এটা হচ্ছে 13টি, এটা হচ্ছে বেতন স্কেল দেখতে পাচ্ছেন 15 সাল অনুযায়ী 12তম গ্রেড 11,300 টাকা থেকে 27,300 টাকা বিধি মতে। অন্য আর্থিক সুবিধা দেখতে পাচ্ছেন বছরের অভিজ্ঞতা, BCom ডিগ্রি এবং সকল আর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই পোস্টের ক্ষেত্রে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে উচ্চমান সহকারী পদের সংখ্যা 4টি, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা বিধি মতে। অন্য আর্থিক সুবিধা রয়েছে, যেমন বাড়ি ভাড়া, তারপর চিকিৎসা ভাতা, তারপর যাতায়াত ভাতা, তো এই সকল সুবিধাদি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুত এবং নথি প্রক্রিয়া রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ এখানে কয়েকটি জেলার প্রার্থী আবেদন করতে পারবে না, তাছাড়া সকল জেলার প্রার্থী ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, পাবনা, নেত্রকোনা, বরিশাল, ভোলা, নড়াইল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না। তারপর দেখতে পাচ্ছেন জব সহকারী পদের সংখ্যা 7টি, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা বিধি মতে। অন্য আর্থিক সুবিধা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মোটরযান ও উহার খুচরা যন্ত্র অংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, তারপর জয়পুরহাট, যশোর, গাইবান্ধা, নেত্রকোনা, নীলফামারী, সিরাজগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম জেলার প্রার্থী আবেদন করতে পারবে না। POL অ্যাটেন্ডেন্ট দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 10টি, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী আর কি 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা বিধি মতে। অন্য আর্থিক সুবিধা রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, খুলনা, রাঙামাটি, রংপুর, তারপর দেখতে পাচ্ছেন নওগাঁ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ,
জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বগুড়া জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই তো এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এই সকল জেলা যেগুলো আমি নাম উল্লেখ করলাম, অর্থাৎ এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। এখন যারা আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। যদি আপনি এই শর্তাবলী অনুসরণ না করেন তাহলে আবেদনটি ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেহেতু আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে শর্তাবলীগুলো দেখে নিশ্চিত হতে হবে। তো দেখতে পাচ্ছেন 11/6/2024 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর। দেখতে পাচ্ছেন এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আর কি প্রার্থীর বয়স সীমা নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠান কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে দেখতে পাচ্ছেন brtc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ইতিমধ্যে আবেদনটি চালু হয়েছে অর্থাৎ শুরু হয়েছে। তো অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমাদান শুরু হয়েছে 21/5/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 11/6/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদেরকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর অনলাইনে পূরণকৃত যেহেতু যে আবেদন কপিটা পরবর্তীতে কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্রের যে কপিটা অর্থাৎ আবেদন ফর্মটা অবশ্যই রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হতে পারে। তারপর দেখতে পাচ্ছেন আর কি যে ইউজার আইডি দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন কপিতে সেই অ্যাপ্লিকেশন কপির ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এখন কত টাকা ফি প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 3 নং-এর জন্য 300 টাকা, 4 নং পদের জন্য 200 টাকা এখানে আর কি 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি যদি জমা না দেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না। 72 ঘন্টার পর এই আবেদনটি নষ্ট হয়ে যাবে। আবার আপনাকে পুনরায় আবেদন করে আবার টাকাটি প্রদান করতে হবে। তাহলে আপনাকে আর কি আবেদনের আর কি এটা হচ্ছে নিশ্চিত হয়ে যাবে। আর আপনাকে কিভাবে আর কি এই টাকাটা প্রদান করতে হবে সেই বিষয়টা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যে অনলাইন আবেদনের যে অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি আপনাদেরকে ব্যবহার করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে শর্তাবলীগুলো দিয়েছে অর্থাৎ এই শর্তাবলী অনুসরণ করে আপনাদেরকে প্রথম SMS এবং দ্বিতীয় SMS আপনাদেরকে আর কি প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে তো প্রথম SMS আপনাদেরকে অবশ্যই ইউজার আইডি অর্থাৎ BRTC লিখে আর কি স্পেস দিয়ে আপনার যে ইউজার আইডি দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন কপিতে সেই ইউজার আইডি তার দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনার 16222 নম্বরে পাঠিয়ে দেবেন। তো পাঠিয়ে দেওয়ার পর আপনাকে একটি পিন নাম্বার দেবে, সেই পিন নাম্বারটা খাতায় লিখে রাখবেন অথবা আপনার কপি করবেন। তারপর আপনার মেসেজ অপশনে গিয়ে BRTC আর কি স্পেস দেবেন, স্পেস দেওয়ার পর ইয়েস, তারপর পিন নাম্বার দিয়ে 16222 নম্বরে পাঠিয়ে দেবেন। তাহলে আপনার আবেদনটি কার্যকর হয়ে যাবে। আর আপনার যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে আমাদেরকে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে BRTCর যে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।